রাসূলুল্লাহ জামানা থেকে আজ অবধি তামাম পৃথিবীতে প্রসিদ্ধ জায়গাগুলোতে 20 রাকাত তারাবি হয় কি হয় না? এখন যদি কেউ আয়েশা বলে আমরা তো 20 রাকাত পাই না, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতিল, অথবা 10 রাকাত তারাবি 1 রাকাত বেতিল, এই কথা যদি কয় মানবানি? সারা জীবন বুজুর্গানে দিন তোমাদেরকে বুঝাইছেন, তোমাদের বাপ দাদারা 14 পুরুষ 14 গোষ্ঠী ওইভাবে আমল করে আসছে। হঠাৎ করে অনলাইনের বক্তা তোমারে বুঝাইলো আর তুমি বুঝ মাইন্না লাইলা। তাইলে বলো তোমার বাপ দাদা 14 পুরুষ ভুল প্রতিছিল? ইমাম বুখারী বলছিল, ইমাম আবু হানিফা বলছিল, বলো ইমাম মালিক বলছিল, কাসেম নানুতুবি বলছিল, মুহাদ্দিস দেহলভী বলছিল। জীবন আল্লাহ রাসূল সারা বছর রাতের নামাজ আদায় করেছেন। রাতের নামাজকে বোঝানো হয়, আল্লাহ রাসূল যে রাতের নামাজ আদায় করেছেন সারা বছর, ওইটা হইল তাহাজ্জুদ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিমন মূর্খ হইলে তাহাজ্জুদের দলিল দিয়া তারাবির দলিল বানাই? কোন ধরনের মূর্খ হইলে চিন্তা করেন। এইগুলারে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? বাংলাদেশের প্রসিদ্ধ উলামায়ে কেরামদেরকে বলে নাপিত। নাপিত বংশধর। কোন বংশধর? নাপিতের কাম চুল কাটন আর মুসার দাড়ি কাটন, আর আহলে হাদিস নামধারী বাটপারদের কাম হইল নবীর সুন্নাত গুলি কাটন। ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله لا إله إلا الله. لا إله لا إله. बता हमको तेरे रह किस तरफ है, तेरे रह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमें जरूरत, भुला में अपना बना ले खुदाया। ला इलाहा ला इलाहा। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। ला
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেবপুরবাসীর উদ্যোগে আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে আলাদা করে জান্নাতের বাগানে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এবং আলকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশে আমেনা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রহমতে আলম হায়াতুন নবী জিন্দা নবী প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে গোটা মানব জাতির জন্য দুজাহানের কল্যাণ আর সফলতা। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অপারেটর ভাই যে আছেন এখানে ওই বক্সের বেস কমান্ড একটু রিভাব দেন, বেস কমায় দেন। ইকো লাগবে না, ইকো বন্ধ করেন। আর বেস কমায় দেন, রিভাব দেন একটু। ভাইরা আমার আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি রাসূলের অনুসরণ অনুকরণ করো, রাসূলের অনুকরণ করো, রাসূলকে মহব্বত করো, রাসূলের সুন্নাতগুলো মহব্বতের সাথে আদায় করো। তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের পেছনের গুনাহ মাফ করে দিবেন। এবং আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, দয়ালু। কথা ঠিক কিনা? আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসেন আমাদের। ইজ্জত সম্মান বেশি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করব। কথা ঠিক কিনা? যত নাজ নিয়ামত এই পৃথিবীতে আমরা দেখি চোখে, আর জাত দেখি না। এই নিয়ামতগুলো কে দিয়েছেন? একটু জোরে কোন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। পৃথিবী দেখার চক্ষু কে দিয়েছেন? কথা বলার জবান, এই জিহ্বা কে দিয়েছেন? টুট কে দিয়েছেন? শাফাতাইন। আল্লাহ দিয়েছেন না? টুট যদি না দিতেন, দাঁতগুলো বাইরে থাকতো, সুন্দর লাগলো নি? সুন্দর লাগলো। আল্লাহ বলেন, টুট দিয়া তোমার চেহারা সৌন্দর্য বাড়াই দিছি। আরে ভাই, টুট সারা আপনি যত বড় কোটিপতি হন, যদি টুট নাই বালা বেড়া তো তার মেয়ে আপনার কাছে বিয়া দিব। বলে জামাই আমেরিকাতে, বলে আমেরিকা না, আসমানও তাহলে দিলাম না। বলে কে রে? টুট নাই। ভাইরা আমার, যত কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যা আপনি চোখে দেখেন আর যা কিছু চোখে দেখেন না, ওই সবগুলো নিয়ামত কে দিয়েছেন? আরো জোরে কোন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবগুলো নিয়ামত আমাদেরকে বিনা স্বার্থে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমারে ভালোবাসো, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই রাসূলুল্লাহর অনুকরণ দরকার। রাসূলুল্লাহর অনুকরণ করো, রাসূলের সুন্নাত তরিকাগুলো, রাসূলুল্লাহকে তোমার জীবনের প্রতিটা মুহূর্তের মডেল বানায়া নেও, রাসূলকে আদর্শ বানায়া নেও। রাসূলের জীবন আদর্শ তুমি যদি গ্রহণ করো, তোমার
প্রত্যেকটা আমলের মধ্যে রাসূলুল্লাহর আমলের সাথে যদি তোমার আমলগুলো মিলিয়া যায়, আর ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর আমলের ফরমার মধ্যে ফালাইয়া তোমার আমলগুলো যখন মাপবেন, যখন যাচাই করবেন, যখন দেখবেন তোমার আমলগুলো রাসূলুল্লাহর ফরমার সাথে মিলিয়া গেছে, যাইনা রাইকো রাসূলের পরিপূর্ণ অনুসরণকারী তুমি যদি বান্দা হইয়া যাও, তাহলে রাসূল যে জান্নাতে যাবেন তুমিও সে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতগুলোকে মহব্বতের সাথে আদায় করে সে আমি রাসূলকে ভালোবাসে, যে আমারে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। রাসূল বলছেন, রাসূল বলছেন। ভাইরা আমার, এই কারণেই বলতে চাই রাসূলুল্লাহর জীবনীটা আমাদের জন্য আদর্শ নমুনা। রাসূল আমাদের জীবনের মডেল। কেমনে তুমি খাইবা, রাসূল যেমনে খাইছেন। রাসূল দস্তরখান বিছাইয়া সুন্নত তরিকায় খাইছেন কি খান নাই? নিচে বসে খাইছেন। রাসূল যেমনে হাঁটছেন তুমি এমনে হাঁটো, রাসূল যেমনে খাইছেন তুমি এমনে খাও, রাসূল যেমনে ঘুমাইছেন তুমি এমনে ঘুমাও, ওযু করে ঘুমাও, ঘুমের দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, দোয়া কইরা ঘুমাও, ডান কাঁধে ঘুমাও, হাতটার গালের নিচে দিয়া ঘুমাও, ডান হাতটা ডান গালের নিচে দিয়া ঘুমাও। এই হলো রাসূলের ঘুমের তরিকা। ঠিক নেই? ঠিক নেই? সব কাজগুলো তোমার যদি রাসূলুল্লাহর সাথে মিলে যায়, রাসূল যে জান্নাতে যাবেন তুমিও রাসূলের সাথে সেই জান্নাতে যাবে। কথা ঠিক না মিনি? কথা ঠিক না মিনি? আমাদের রাসূল রাসূলুল্লাহর জীবনীটা আল্লাহ আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী পৃথিবীতে আসবে সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য রাসূলুল্লাহর জীবনী হইল আদর্শ মডেল। তুমি যা কিছু করো সব কিছু রাসূলুল্লাহর জীবনীতে আছে না নাই? যদি মনে করো আমার রাসূল, আমি তো রাজনীতি করব, আমার রাসূলুল্লাহ রাজনীতি করছে কিনা? আরো জোরে কোন? করছে রে, রাসূল রাজনীতি করছে, তবে সুরের রাজনীতি, বাটপাড়ার রাজনীতি করে নাই। রাসূলুল্লাহ করছেন ইনসাফের রাজনীতি, যেটা আল্লাহ শিখাইছে। ঠিক নেই? ঠিক নেই? এবার লক্ষ্য করো রাসূলুল্লাহ জীবনীতে তুমি এমন কোন অবস্থা নাই যেই অবস্থাটা রাসূলের জীবনীতে তুমি পাইবা না। সব রাসূলের জীবনীতে আছে না নাই? কেমনে তুমি খাইবা, রাসূল খাইছেন কিনা? কেমনে নামাজ পড়বা, রাসূল পড়ছেন কিনা? কেমনে রোজা রাখবা, রাসূল রাখছেন কিনা? নিজের ইচ্ছায় কোনো আমল করতে পারবা না। রাসূলুল্লাহ যেমনে ইবাদত করছেন, আমল করছেন, এমনি করতে হবে। না নিজের ইচ্ছায় নিজে যেমনে মন সেমনে মন চাহি জিন্দেগি করলে হইব না, রাসূলের সাথে মিলাইয়া করা লাগবে। আর একটু জোরে, একটু জোরে। ভাই আমার, রাসূলুল্লাহ তুমি তোমার পরিবার কেমনে চালাইবা, রাসূল যেমনে চালাইছেন তার পরিবার এমনে। কথা ঠিক নেই? রাসূলের সাংসারিক জীবনী, রাসূল সংসার চালাইছেন কিনা? সাংসারিক জীবনী রাসূল যেমনে চালাইছেন তুমি তো এমনে করবা। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? আমাদের নবী পারিবারিক জীবন শিখাইছেন, সামাজিক জীবন শিখাইছেন, রাষ্ট্রীয় জীবন শিখাইছেন। একেবারে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা অবস্থায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা স্থানে আল্লাহর রাসূলের সুন্নাত আছে না নাই? মাথার চুল কেমনে কাটবা, মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহর তরিকার মধ্যে আসেনি না নাই? যদি মডেল মানো, যদি আদর্শ মানো, নবীকে যদি নবী মানো, তাহলে পরিপূর্ণ মানো, পূর্ণাঙ্গ মানো। অর্ধেক মানো, অর্ধেক মানো না। এইটা কোন জাতের মানা? ঠিক নেই? তারাবির নামাজ কয়রা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজ অবধি তামাম পৃথিবীতে প্রসিদ্ধ প্রসিদ্ধ জায়গাগুলোতে 20 রাকাত তারাবি হয় কি হয় না? এখন যদি কেউ আয়েশা বলে আমরা তো 20 রাকাত পাই না, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতিল, অথবা 10 রাকাত তারাবি 1 রাকাত বেতিল, এই কথা যদি কয় মানবানি? সারা জীবন বুজুর্গানে দিন তোমাদেরকে বুঝাইছেন,
দ্বারা 14 পুরুষ 14 গোষ্ঠী ওইভাবে আমল করে আসছে। হঠাৎ করে অনলাইনের বক্তা তোমারে বুঝাইলো আর তুমি বুঝ মাইন্না লাইলা। তাইলে বলো তোমার বাপ দাদা 14 পুরুষ ভুল প্রতি ছিল, এরা ভুল আছেন। ইমাম বুখারী বলছিল, ইমাম আবু হানিফা বলছিল, বলো ইমাম মালিক বলছিল, কাসেম নানুতুবি বলছিল, মুহাদ্দিস দেহলভী বলছিল, বলছিল এত বিশ্বাস করছে। তাহলে এখন যারা 10,000 দিলে বিশ্বাস বাদ দিলে আগে যারা করে গেছে যারা বাতিলটা অনুসরণ করছে, বাতিলটা গ্রহণ করছে নাকি দা কথা বুঝুন না, বুঝেননি কথা। এই কারণে বলতে চাই যদি মানো পূর্ণাঙ্গ মানো, বালা কইরা মানো, অর্ধেক মানি, যেটা আমার সুবিধা হয় এইটা মানি, যেটা আমার জন্য অসুবিধা ওইটা আমি মানি না, দরকার বললে দলিল বানায়ালাম। এরকম নাকি দা বাপ সব তো এরমই ধরছে কি দাও সারা জীবন আল্লাহ রাসূল সারা বছর রাতে নামাজ আদায় করেছেন। রাতের নামাজকে বোঝানো হয় আল্লাহ রাসূল যে রাতের নামাজ আদায় করেছেন সারা বছর, ওইটা হইল তাহাজ্জুদ। কি নামাজ তাহাজ্জুদের নামাজ। কিমন মূর্খ হইলে তাহাজ্জুদের দলিল দিয়া তারাবির দলিল বানাই। কোন ধরনের মূর্খ হইলে চিন্তা করেন। এইগুলারে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? বাংলাদেশের প্রসিদ্ধ উলামায়ে কেরামদেরকে বলে নাফিদ বংশধর। কোন বংশধর? নাফিদের কাম চুল কাটন আর মুসার দাড়ি কাটন। আর আহলে হাদিস নামদারি বাটপারদের কাম হইল নবীর সুন্নাত গুলি কাটন। ঠিক নেই? সুন্নাত লাগে না, টুপি যারা ওই নামাজ চলে, সুন্নাত নামাজ না পড়লে অসুবিধা নাই। এই কথা যারা বলে তারা কি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নাকি নাফিদ বংশধর? নাফিদ। এই কারণে বলি যদি বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানি, তাহলে বলো কোন কতটুকু পর্যন্ত মানো, কতদূর মানো? অর্ধেক মানো না, এরকম নাকি দা? মানলে পরিপূর্ণ মানো। তোমার বুঝে ধরুক না ধরুক, মানি বলতে মানি। আমার কোনো মত নাই ধর্মের বেলায়, আমার কোনো নিজের কোনো মত নাই। রাসূলুল্লাহর মতই আমার মত, আমার নিজের কোনো পথ নাই। রাসূলুল্লাহ যেই পথ দেখাইছেন ওইটাই আমার পথ। এর নাম হইল উম্মত। এর নাম কি দা? উম্মতের ব্যাখ্যা এটা হই। আমার কোনো ধর্মীয় লাইনে আমার কোনো মত নাই, আমার কোনো পথ নাই। রাসূল যে মত দিবেন, যে পথ দিবেন, এটাই আমার। এলো উম্মত। আর কিছু রাসূলের কথা মানো আর কিছু না, এটা তো আমার বুঝা ধরে। তোর বুঝার না বুঝকি তারি কথা ঠিক নেই। তোর বুঝার না বুঝকি দা। এবার লক্ষ্য করো, যেই কথাটা বলতেছিলাম মাঝখান দিয়া অন্য একটা বিষয় ঢুকে গেছে। যেই কথাটা বলতে চাইছিলাম, আমাদের রাসূল পারিবারিক জীবন রাসূল চালাইছেন কি চালান নাই? পারিবারিক জীবন চালাইছেন, রাষ্ট্রীয় জীবন চালাইছেন। রাসূলের বঙ্গভবন রাসূল চালাইছেন কি চালান নাই? আমাদের নবী ব্যাপারটা এরকম। নবী শুধু নবী, ব্যাপারটা এরকম নয়। নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? আল্লাহ রাসূল জীবিত থাকাকালীন রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক। মদিনায় যাওয়ার পর রাসূল রাষ্ট্রপ্রধান হয়েছেন কি হন নাই? রাসূল কি প্রেসিডেন্ট হন নাই? আল্লাহ রাসূল যখন প্রেসিডেন্ট হইলেন রে, ইসলামী স্টেট কায়েম হয়ে গেল, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে। ঠিক না বেঠিক? ইয়ামান সহকারে, লেবানন সহকারে দেখা গেছে ইসলামী স্টেটের ভিতরে চলে আসছে। ওইখান থেকেও ইসলামিক কর ট্যাক্স যেটা আপনি বুঝেন, রাসূলুল্লাহর কাছে মদিনায় আসতো। আল্লাহ রাসূল এই করগুলো জমাইয়া আবার গরিবদের মধ্যে ফিদিয়ার টাকাগুলো বন্টন করিয়া দেন। জানেন তো? আর আমরা দেশের এমপি মন্ত্রী আগে নিজের বাড়িটা করতো। কিন্তু রাসূলুল্লাহর চরিত্রটা কি দেখেন? রাসূল যে আমাদের মডেল, আল্লাহ যে মডেল বানাইছেন, মডেলটা কি পরিমাণ দেখেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
নিজে ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, হাসান হুসেন ক্ষুধার্ত, অথচ লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে আছে, রাষ্ট্রীয় ব্যাংকে বাইতুল মালে আছে। গরিবের মধ্যে ফিদিয়ার টাকাগুলো বন্টন করিয়া দেন, কিন্তু নিজের ঘরে আডানাও রসুল নেন না, রসুল নিজে না খেয়ে থাকেন। আর আমরা দেশের এমপি মন্ত্রী হইলে কইল গরিবের গোষ্ঠী গিলাই আগে একটা মাস্তা আলিশান বাড়ি করে লই, কথা ঠিক নেই? প্রয়োজনে আমেরিকা একটা বাড়ি করুম, লন্ডনে একটা করুম, বেগমপাড়াতে আরেকটা করুম, কথা ঠিক না? গরিব না গায়ে মরুক, আমার বাপের কিতা আইছে যা, আমার বাপের কিতা আজা। গরিব না গায়ে মরুক, আমার কিতা হইছে? আমি তো এমপি হইছি, মন্ত্রী হইছি, আমি আগে খাইয়া লই, পরবর্তী টাম্পে কি হইব জানি না, ঠিক না? এজন্য 50 বছর যাতে আমার সন্তান, আমার নাতি পতি যাতে পয়সা আলিশান অবস্থায় খায়া বাঁচতে পারে, এই ধরনের কামাইয়া লই। এটা হইলো চিন্তা ভাবনা বাংলাদেশের এমপি মন্ত্রীর। বাস্তবতা এটা হইছে না? আমরা নামক লই দিয়েছি। আল্লাহ রাসূল মদিনার মসজিদ থেকে ফিদিয়ার টাকাগুলো গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বন্টন করিয়া দেন। সন্ধ্যাবেলা রাসূল পেটে দারুণ খিদা, একদিক দিয়া দিনের দাওয়াত দেন, মানুষকে ধর্ম শিখান, নামাজ শিখান, মাসলা মাসাইল শিখান। সাহাবায়ে কেরামকে হাড় ভাঙা পরিশ্রম করে করে রাসূল দিন বুঝাইছেন, ধর্মীয় কাজগুলো রাসূল শিখাইছেন, এত পরিশ্রম করছেন, আবার রাষ্ট্রীয় কাম আঞ্জাম দিছেন। সন্ধ্যাবেলা ডাক দিছেন, আয়েশা গো, সারাদিন তো কিচ্ছু খাই নাই, ঘরের মধ্যে খাবার আসেনি। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি সারা ঘরের মধ্যে আর কোনো খাবার তৈরি করতে পারি নাই। আল্লাহ নবী আপনি হইলে কি করতে হয়? আপনি হইলে ডেক ডুক যা আছে মুরে বেগলে দিন না, সারাদিন না করে তুই কোন বাপের বাড়ি গেছলে বড় কাউন হইছে না? আমরা তো অবস্থা রইল কিরকম, কিন্তু ওই যে মডেলটা কিরকম শুনি, ইমাম বিশ্বনবী বলতেন, রে আয়েশা কোনো সমস্যা নাই, তুমি ওই যে ময়দা দিয়া কায়া মাখো, আমি তোমার রুটি বানায়া দেই, তুমি রুটি গুলো তাওয়ার মধ্যে দেও, আমি তোমারে বানায়া দেই। তুমি আলু কাটো, আমি টমেটো কাটতে দেই। তুমি প্লেট গুলো মাজো, আমি তোমারে জগ ভরাইয়া পানি আইনা দেই। ওই যে মডেল যে এবার মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস বর্ণনা করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার থেকে বর্ণনা হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল স্ত্রীর রান্নাঘরের কাজে অর্ধেক হেল্প করিয়া উম্মতকে স্ত্রীর হক শিক্ষা দিয়া গেছে। কথা বুঝে ধরছে? কথা ঠিক নেই? এবার লক্ষ্য করুন, আল্লাহ নবী ফিদিয়ার টাকা বন্টন করেন, রাষ্ট্র পরিচালনা করেন, পেটের মধ্যে খাবার নাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী একদিন গেলেন ফাতেমার বাড়িতে, দরজার সামনে গিয়ে আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, মাগো পেটের মধ্যে দারুণ খিদা লাগছে, তোমার ঘরে খাবার আসেনি? ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বা গো, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কারণ 3 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না, শুধু পানি আর খেজুর খাইয়া বাচ্চা ছিলাম, আজকে তাও নাই। এবার আল্লাহর রাসূল বলেন, মা আসছি যখন তোর চেহারাটা একটু দেখিয়া যায়, দরজাটা খুলো, আমি তোমার দেখতে চাই। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, ওগো আব্বা, আপনি তো আমার আব্বা, আপনার সামনে আসতে আমার কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, কিন্তু আমি ফাতেমা দরজার পাশ দিয়া দেখেছি আপনার পেছনে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, ওই ছেলেটার সামনে আমি কেমনে আসবো? আমি তো বেপরদা হয়ে যাব। আব্বা গো, আমি যে কাপড়টা পরে রাখছি, এই কাপড়টা এমন একটা কাপড় আমি পরে রাখছি, মাথা ডাকলে গো পা খালি হয়ে যায়, পা ডাকলে গো মাথা ডাকতে পারি না, এমন শর্টকাট একটা কাপড় আমি পরিধান করেছি। আপনি তো আমার আব্বা, আপনার সামনে আসতে আমার কোনো আপত্তি নাই, আপনার সামনে আসতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওই ছেলেটার সামনে আমি কেমনে আসবো? আমি তো বেপরদা হয়ে যাব। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি ফাতেমাকে বেপরদানি বলে ডাক দিয়া দেয়, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা দেখাইতে পারবে না। ইমাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মা আনা আবু
আব্বুকে ওয়া হাযা গুলামুকে, আমার পিছনে যে দাঁড়ায় রয়েছে মা গো আনা আবুকে, আমি তোর আব্বার পিছনে যে দাঁড়ায় রয়েছে ওইটা হইলো গোলাম, ওইটা এখনো বালেগ হয় না, এখনো নাবালক। সুতরাং তার সামনে গো তোমার পর্দা করতে হবে না, সে তো এখনো নাবালক। এবার ফাতেমা দরজা খুলে দিলে আল্লাহ নবী তাকে দেখেন ঠিকই ফাতেমা যে কাপড়টা পরছে, মাথা ডাকলে পা খালি হয়ে যায়, পা ডাকলে মাথা খালি হয়ে যায়, এরকম একটা কাপড় ফাতেমা পরে রাখছে। আল্লাহ নবী ফাতেমার চেহারা দিয়ে তাকে ডাক দিয়া বলেন, মা গো কাপড় যা পরছো তা তো দেখলাম, কিন্তু চেহারা দেখে বুঝলাম পেটের মধ্যেও খাবার নাই। এবার নবী দারুণ কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী আসমানের দিকে তাকে কান্দে, খোদা গো আমি মুহাম্মদ তো সাধারণ কোন মানুষ না, এই দুনিয়া সাধারণ এমপি মন্ত্রী রাজা বাদশার যাদের কন্যা থাকে, এই দুনিয়া রাজা বাদশাদের সন্তান যারা থাকে, ছেলে থাকে মেয়ে থাকে, কত আলিশান চলাফেরা তাদের থাকে, কত সেন কত আতর গোলাপ, কত তার কাপড় চোপড়, কত আলিশান চলাফেরা। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এই দুনিয়ার একজন বাসিন্দা, ব্যাপারটা এরকম নয়। আমি মুহাম্মদ তো দু জাহানের বাদশা, আর আমার মেয়ের এই করুণ অবস্থা। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার নবী নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, যারে জিব্রাইল এই মুহূর্তে আমার বন্ধুকে জানায়া দে তার কন্যা ফাতেমাকে আমি আল্লাহ সালাম দিলাম, এই সালামটা পৌঁছায়া দে।